চলে আসলাম নেক্সট পার্ট নিয়ে সাইবার নিরাপত্তার 51 থেকে 100 এমসিকিউ। চলুন শুরু করা যাক। কোনটি ভাইরাস ছড়ানোর একটি মাধ্যম? ভাইরাস ছড়ানোর একটি মাধ্যম হলো ইমেল অ্যাটাচমেন্ট। বটনেট বলতে কি বোঝায়? বটনেট বলতে বোঝায় হলো নিয়ন্ত্রিত আক্রান্ত কম্পিউটারের নেটওয়ার্ক। কোনটি ডেটা ব্রিচের উদাহরণ? ডেটা ব্রিচের উদাহরণ হলো অননুমোদিত তথ্য ফাঁস। কোনটি ইনসাইডার থ্রেট? ইনসাইডার থ্রেট হলো প্রতিষ্ঠানের কর্মচারীর মাধ্যমে তথ্য চুরি। কোনটি নিরাপদ লগ ইন পদ্ধতি? নিরাপদ লগ ইন পদ্ধতি হলো ক্যাপচা ব্যবহার। কোনটি ওয়েব সিকিউরিটির ঝুঁকি? ওয়েব সিকিউরিটির ঝুঁকি হলো এসকিউএল ইনজেকশন। এসকিউএল ইনজেকশন আক্রমণের লক্ষ্য কি? এসকিউএল ইনজেকশন আক্রমণের লক্ষ্য হলো ডেটাবেজে অননুমোদিত প্রবেশ। কোনটি সাইবার নিরাপত্তার প্রতিরোধমূলক ব্যবস্থা? সাইবার নিরাপত্তার প্রতিরোধমূলক ব্যবস্থা হলো ফায়ার ওয়াল। সফটওয়্যার আপডেট কেন গুরুত্বপূর্ণ? সফটওয়্যার আপডেট গুরুত্বপূর্ণ কেন? নিরাপত্তার ত্রুটি সংশোধনের জন্য। কোনটি নিরাপদ ইমেল অভ্যেস? নিরাপদ ইমেল অভ্যেস হলো প্রেরক যাচাই করা। কোনটি ম্যালওয়্যার ডেলিভারির পদ্ধতি? ফিশিং। কোনটি সাইবার আক্রমণের ধরন নয়, ডেটা ব্যাকআপ। ওয়ান টাইম পাসওয়ার্ড ওটিপি ব্যবহারের সুবিধা কি? অতিরিক্ত নিরাপত্তা। কোনটি নিরাপদ ফাইল শেয়ারিং পদ্ধতি? নিরাপদ ফাইল শেয়ারিং পদ্ধতি হলো এনক্রিপ্টেড প্ল্যাটফর্ম। সাইবার ফরেনসিক্সের কাজ কি? ডিজিটাল অপরাধ তদন্ত। কোনটি নিরাপত্তা নীতিমালার অংশ? অ্যাক্সেস কন্ট্রোল। কোনটি সাইবার হাইজিনের উদাহরণ? সাইবার হাইজিনের উদাহরণ হলো নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন। কোনটি ডিভাইস সিকিউরিটির উপায়? ডিভাইস সিকিউরিটির উপায় হলো স্ক্রিন লক। জিরো ডে ভালনেরেবিলিটি বলতে কি বোঝায়? অজানা নিরাপত্তার ত্রুটি। কোনটি সাইবার নিরাপত্তার নীতি? সাইবার নিরাপত্তার নীতি হলো লিস্ট প্রিভিলেজ। ক্লিক জ্যাকিং কি? ক্লিক জ্যাকিং হলো ব্যবহারকারীকে প্রতারণামূলক ক্লিকে প্রলুব্ধ করা। কোনটি মোবাইল ফিশিং এর উদাহরণ? ভুয়া এসএমএস লিঙ্ক। কোনটি নিরাপদ সোশ্যাল মিডিয়া অভ্যেস? নিরাপদ সোশ্যাল মিডিয়া অভ্যেস হলো প্রাইভেসি সেটিং ঠিক রাখা। সাইবার আইন কেন প্রয়োজন? সাইবার আইন প্রয়োজন হলো সাইবার অপরাধ দমন করার জন্য। কোনটি অ্যান্টি স্প্যাম কৌশল? অ্যান্টি স্প্যাম কৌশল হলো ইমেল ফিল্টার। ভিপিএন ব্যবহারের সুবিধা কি? ভিপিএন ব্যবহারের সুবিধা হলো নিরাপদ ডেটা ট্রান্সমিশন। কোনটি সাইবার নিরাপত্তা প্রশিক্ষণের উদ্দেশ্য? সাইবার নিরাপত্তা প্রশিক্ষণের উদ্দেশ্য হলো সচেতনতা বৃদ্ধি। কোনটি ডেটা লসের কারণ? ডেটা লসের কারণ হলো ম্যালওয়্যার আক্রমণ। কোনটি নিরাপদ অনলাইন কেনাকাটার অভ্যেস? নিরাপদ অনলাইন কেনাকাটার অভ্যেস হলো বিশ্বস্ত ওয়েবসাইট ব্যবহার। কোনটি হ্যাকারদের লক্ষ্য? হ্যাকারদের লক্ষ্য হলো সংবেদনশীল তথ্য। কোনটি ফাইল সিকিউরিটির উপায়? ফাইল সিকিউরিটির উপায় হলো এনক্রিপশন। সাইবার সিকিউরিটিতে লগ মনিটরিং কেন জরুরি? লগ মনিটরিং জরুরি হলো সন্দেহজনক কার্যকলাপ শনাক্ত করতে। কোনটি নেটওয়ার্ক আক্রমণের ধরন? নেটওয়ার্ক আক্রমণের ধরন হলো ম্যান ইন দ্য মিডল। ম্যান ইন দ্য মিডল আক্রমণে কি ঘটে? যোগাযোগে আড়ি পাতা। কোনটি সাইবার নিরাপত্তার টুল? সাইবার নিরাপত্তার টুল হলো আইডিএস। আইডিএস এর পূর্ণরূপ কি? আইডিএস এর পূর্ণরূপ ইনস্ট্রাকশন ডিটেকশন সিস্টেম। কোনটি নিরাপদ রিমোট অ্যাক্সেসের উপায়? ভিপিএন। কোনটি ক্লাউড সিকিউরিটির উপাদান? ক্লাউড সিকিউরিটির উপাদান হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল। সাইবার নিরাপত্তায় পলিসি কেন জরুরি? নিয়ম ও দায়িত্ব নির্ধারণে। কোনটি ফেক অ্যাপের লক্ষণ? ফেক অ্যাপের লক্ষণ হলো অস্বাভাবিক পারমিশন চাওয়া। কোনটি সাইবার সেফটির ব্যক্তিগত দায়িত্ব? সচেতন থাকা। কোনটি নিরাপদ ফাইল ডাউনলোডের নিয়ম? বিশ্বস্ত উৎস। কোনটি নেটওয়ার্ক সিকিউরিটির ডিভাইস? নেটওয়ার্ক সিকিউরিটির ডিভাইস হলো
ফায়ারওয়াল। কোনটি ডেটা প্রোটেকশন কৌশল? ডেটা প্রোটেকশন কৌশল হলো ব্যাকআপ ও এনক্রিপশন। কোনটি সাইবার নিরাপত্তার হুমকি? স্পাইওয়্যার। কোনটি সাইবার আক্রমণের পূর্বাভাস দিতে সাহায্য করে? লগ অ্যানালাইসিস। কোনটি নিরাপদ অ্যাকাউন্ট ব্যবস্থাপনা? ইউনিক পাসওয়ার্ড। কোনটি সাইবার নিরাপত্তার ভবিষ্যৎ চ্যালেঞ্জ? সাইবার নিরাপত্তার ভবিষ্যৎ চ্যালেঞ্জ এআই ভিত্তিক আক্রমণ। কোনটি ডিভাইস চুরি হলে করণীয়? ডিভাইস চুরি হলে করণীয় রিমোট লক ওয়াইপ। সাইবার নিরাপত্তার মূল উদ্দেশ্য কি? সাইবার নিরাপত্তার মূল উদ্দেশ্য হলো তথ্য ও সিস্টেম সুরক্ষা। এরই মধ্য দিয়ে সাইবার সিকিউরিটির উপর 100টি এমসিকিউ শেষ হয়ে গেল।